চোখটা যে এদিকে করবে সেটাও করতে জানি অঙ্ক পরীক্ষায় বহুত গার্ড দিয়েছে। কি মানা যায়? আজকে কি পরীক্ষা ছিল? আজকে ছিল ভুলে গেছো? इतने तेजस्वी लोग हैं हमारे पास। সব ভুল দিয়েছে, সব কোশ্চেন সব ভুল দিয়েছে। টেক্সট পেপারে একটাও পেলেনি, সব বাইরে থেকে ফেলেছে। ইতিহাসও বাইরে থেকে ফেলেছে, বাংলাও বাইরে থেকে ফেলেছে, সব বাইরে থেকে ফেলেছে। সব বাইরে থেকে? হ্যাঁ, সব বাইরে থেকে ফেলেছে। মাধ্যমিক জীবনের সব থেকে বড় বোর্ড পরীক্ষা। মাধ্যমিকের পরেই ম্যাক্সিমাম স্টুডেন্টরা ডিসাইড করে তারা কি নিয়ে পড়বে, মানে তাদের ফিউচারটা কি হবে। তো আজ আমরা দেখবো এই মাধ্যমিকেরই কিছু লেজেন্ড স্টুডেন্টদের। चलिए शुरू करते हैं। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা ভাই, রিসেন্টলি কিছুদিন ধরে তোমরা হয়তো দেখেছো 6 বছরের বাচ্চা আয়ুষ বর্মন বা আরিয়ান বর্মন যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তার চিকিৎসার জন্য ভাই বিএমটি করতে হবে, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যার জন্য খরচা আসবে ভাই 60 লাখ। সো একজন মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় নেক্সট টু ইম্পসিবল 60 লাখ টাকা জোগাড় করা। সো অনেকেই সাহায্য করছে, তো আমিও চাই ভাই সবাইকে আমার রিকোয়েস্ট, আমার এই ভিডিও যারা যারা দেখছো প্লিজ কোনো ফোর্স নেই, যেটুকু তোমাদের সামর্থ্য যেটুকু পারবে সাহায্য করো। এপি ব্লগস তাদের চ্যানেলের নাম, সেই চ্যানেলের ডেসক্রিপশনে তোমরা সবকিছু ডিটেলস পেয়ে যাবে। যেটুকু পারো সাহায্য করো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা উঠি 11টা বাজে, আমাদের পরীক্ষা পড়ে গেছে 15-10টা বাজে। ঠিক ছিল। হ্যাঁ ভাই, পরীক্ষার টাইমটাই ভুলভাল দিয়েছে, আর একটু যদি দেরি করে স্টার্ট হতো না, এই ভাইগুলো একদম ফাস্ট হয়ে যেত। আবে সালে তো ফেল করে গেলে খুব চিন্তার বিষয় তো। তাহলে না, ফেল হয়ে গেলে বিয়ে করলো, ফেল হয়ে গেলে বিয়ে করবে কেন? আর কি হবে, পড়াশোনা করবো না, বিয়ে করলো। আরে कौन है ये लोग? এই ছেলের ভাই আলাদাই সোয়াগ, মাধ্যমিকে ফেল হলে কি আছে, বিয়ে করে নেবে। মেয়ের বাবারা তো মাধ্যমিক ফেল ছেলেই খুঁজে বেড়াচ্ছে বিয়ে করানোর জন্য। আমি হচ্ছে কম করে 25, তা ওটা কেটে কুটে প্রজেক্ট নিয়ে যদি পাস করে যাই। रुको जरा। আর তুমি? আমি তো 35 অ্যান্সার করেছি, এবার এদের কাছ থেকে সব একটু দেখে দেখে সব পড়া হয়েছে, বাদ বাকি এগুলো দেখে দেখে লিখেছি। তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে যদি পাস করে যায়, কিনে পড়ার ইচ্ছা আছে? আমার তো কমার্স। তোমার? কমার্স 25-35 এইসব নাম্বার পাওয়ার পরেও বলে কিনা কমার্স নিয়ে পড়বে। ছেলের জাস্ট কনফিডেন্স লেভেলটা ভাবতে পারছো কোথায়? জীবনে এরকমই কনফিডেন্স দরকার। ঠিক বলেছো। আজকে কি পরীক্ষা ছিল? আজকে ছিল ভুলে গেছো? ক্যামেরার সামনে তো বলতে কি পরীক্ষা ছিল এসব জেনে কি লাভ? কোনো ছেলে যদি বাই চান্স ফেল হয়ে যায়, পাস করার তো কোনো টেনশনই নেই, মমতা দিদি আছে, সবাই পাস। এই জন্যই তো রাজ্যে চপ শিল্প তৈরি হচ্ছে, তাই না? তো কালকে ফিজিক্যাল সায়েন্স কেমন হবে? প্রিপারেশন ভালো? ওকে। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আজকে? বললাম না ভাই, ছেলেদের কিন্তু আলাদাই সোয়াগ। হয়তো মেরে কেটে পাস করবে, কিন্তু এমন দেখাবে যেন বিদ্যাসাগরের নাতি এরা। কোশ্চেন খুব টাফ ছিল। এর আগে সমস্ত কোশ্চেন তো মোটামুটি ঠিকই ছিল, সবাই বলছিল। একদমই ঠিক নেই, সব কোশ্চেনই ভুল দিয়েছে। এ হচ্ছে ভাই 2024-এর একদম আলট্রা লেজেন্ড স্টুডেন্ট। না আজকে বলছে না, এর আগে যে পরীক্ষাগুলো যে বাংলা সব ভুল দিয়েছে, সব কোশ্চেন সব ভুল দিয়েছে। আজকের কোশ্চেন 90 এর মধ্যে 100 দিয়ে দিয়েছি। দেখো ভাই, বলেছিলাম না স্টুডেন্ট কিন্তু ভালো, কোশ্চেনই ভুল দিলে আর কি করা যাবে। টেক্সট পেপারে একটাও পেলেনি, সব বাইরে থেকে ফেলেছে। ইতিহাসও বাইরে থেকে ফেলেছে, বাংলাও বাইরে থেকে ফেলেছে, সব বাইরে থেকে ফেলেছে। কোশ্চেন বাইরের থেকে ফেলেছে মানে কি? অন্য গ্রহের থেকে ফেলেছে নাকি? এটা আমাদের পৃথিবীর কোশ্চেন নাই, মঙ্গল গ্রহের কোশ্চেন চলে এসেছে। মনে হয়েছিল যেন চন্দ্রযান 3 গেছে চাঁদে, চাঁদ থেকে কোশ্চেন গুলো এসেছে। সায়েন্স ভালো লাগে? সায়েন্স ভালো লাগে বলতে সায়েন্স নিলে অনেক ধরনের ফায়দা আছে। ফায়দা বলতে গেলে তোমার ভালো গভর্নমেন্ট জব এসব। এর মতো ভাই জীবনে কিছু একটা করব বলে আমিও সায়েন্স নিয়েছিলাম, আর তারপরে আমি করে নিই ইঞ্জিনিয়ারিং, আর এখন আমি অনেক বড় কোম্পানিতে একজন লেবার। আমার তো ভালোই হয়েছে, ভাবছি বিজ্ঞানী হয়ে যাবো আমি। 90 100 বাদ। আরে এত লিখেছি কি বলবো, 4খানা পাতা নিয়েছি আমি। আমরা ভবিষ্যতে বিজ্ঞানী বলে কথা। তো এই ভবিষ্যতের বিজ্ঞানী নিশ্চয় সায়েন্স নিয়েই পড়বে। কিনে পড়ার ইচ্ছা আছে? কি নেবো? নরমাল মানে সায়েন্স নিলে পড়বি। সায়েন্স, আর্টস, কমার্স? আর্টস নিয়ে বিজ্ঞানী? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।